বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার কথাগুলো বাংলাদেশের সম্মানিত দালালদের উদ্দেশ্যে। এই দালালি বাংলাদেশ থেকে শুরু হয় এবং এই প্রবাসের মাটিতেও এই দালালদের দৌরত্ব রয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনা শ্রদ্ধেয় সম্মানিত দালালদেরকে নিয়ে। বাংলাদেশে এজেন্সির কাছে দালাল ভরপুর। বাংলাদেশে এজেন্সি থেকে যখন সৌদি আরবের মাটিতে পাড়া দেয়, আবার দ্বিতীয় এক দালালের হাতে পড়ে যায় এই প্রবাসীগণ। আমার চোখের সামনে দেখা হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী এই দালালের মাধ্যমে তাদের জীবনকে বরবাদ করে দিয়েছে। আর এই প্রবাসীরা হয়রানি হয়, এর ভিতরে বয়স দেখা যায় 20 থেকে 25 অথবা 27 বছরের ভিতরেই বেশিরভাগ থাকে। তাদের সোনালী অতীতকে, সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় এই দালালের বাচ্চারা। এই দালালের মাধ্যমে যখন 3 মাসের একটি আকামা দিয়ে বা আকামার নাম্বার দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, 3 মাসের ভিতরে সে কোনোভাবেই কাজ খুঁজে পায় না, তারপরে হয়ে যায় অবৈধ। আর একজন অবৈধ প্রবাসী কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক, যদি আপনি এই প্রবাসের মাটিতে না থাকেন তাহলে বুঝবেন না। বাংলাদেশ থেকে অভিভাবকগণ মনে করেন যে প্রবাসের মাটিতে পাঠাতে পারলে আপনার ছেলে, আপনি সোনার ডিম পাড়া হাঁসের মালিক হয়ে গিয়েছেন। আসলে সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনার একজন ছেলেকে যখন প্রবাসে পাঠাবেন, অবশ্যই আপনার দায়িত্ব ভালো করে খোঁজ খবর নিয়ে এই এজেন্সি কেমন, অথবা কি কাজ পাবে, কত ঘন্টা ডিউটি, কি কাজ, সে কি সাপ্লাই কোম্পানিতে পড়ছে কিনা, এগুলো সব কিছু যাচাই বাছাই করার দায়িত্ব আপনি একজন গার্জিয়ান হিসেবে, আপনার অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। কারণ হচ্ছে আপনার সন্তান যখন বিপদে পড়বে তখন আপনাকেই এর সাফার করতে হবে বা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমি বলবো, শুধু একজন প্রবাসী এর জন্য দায়ী নয়, শুধু একজন দালাল এজন্য দায়ী নয়, এজন্য আপনি একজন প্রবাসীর অভিভাবক হিসাবে আপনিও দায়ী রয়েছেন। আপনাকে অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপর আপনার সন্তানকে এই প্রবাসের মাটিতে পাঠানো উচিত। কারণ হচ্ছে, যে একবার বিদেশের কথা মাথায় উঠে যায়, সে মনে করে যে কখন আমি বিদেশে চলে যাব বা এই প্রবাসে যাব আর আমি টাকার ওই খনির ভিতরে পড়ে যাব। আসলে সে আসার পরে সম্পূর্ণ ভুল ধারণার ভিতরে পড়ে যায়। যেই স্বপ্ন নিয়ে এই প্রবাসে আসে, এসে দেখে সম্পূর্ণ উল্টো। তাই আমি বলবো, এই দালালের উপর নির্ভরশীল না হয়ে আপনি নিজ দায়িত্বে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। আপনি যদি এজেন্সির মাধ্যমে একটি ভিসা নেন, আপনি কোম্পানির নাম জানেন, আপনার আত্মীয় স্বজন বা পরিবারের কেউ যদি এই প্রবাসে থাকে, তার কাছে এই কোম্পানির নাম বলুন, সে যাচাই বাছাই করবে। করার পরেই আপনি এই প্রবাসে আপনার সন্তানকে পাঠান। না হলে আপনি যেমন বিপদগ্রস্ত হচ্ছেন, সাথে সাথে আপনি বিপদের ভিতর ফেলে দিচ্ছেন আপনার প্রিয় সন্তানকে। কারণ হচ্ছে, আমার দেখা বাংলাদেশে খুব সুন্দর সুন্দর চেহারা, ভদ্র ঘর অথবা সম্ভ্রাম্য পরিবারের একজন ছেলে পেলে এই প্রবাসে এসে রাস্তার পাশে ঘুমায়। সে ডাক্তার দেখাইতে পারে না, তার কাছে পয়সা নেই, কান্নাকাটি কত কিছুই দেখতে পাচ্ছি আমি। যাই হোক, আপনাদের আজকের কথা শুধু দালালদের উদ্দেশ্যে, এবং আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা যারা অভিভাবক রয়েছেন একজন প্রবাসীর, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো। আপনাদের ছেলে সন্তানকে যখনই প্রবাসে পাঠাবেন, অবশ্যই জেনে বুঝে শুনে তারপরে পাঠাবেন। না হলে বিপদে শুধু আপনার ছেলে পড়বে না, আপনিও পড়বেন। যাই হোক, আমি কথা আর বেশি বাড়াবো না। সবাই